ইসরায়েলের ভূগর্ভে ছিল যুক্তরাষ্ট্রের পরিচালিত গোপন সামরিক কমান্ড, আর সেই কমান্ড সেন্টারেই ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা। যে দেশকে কেউ ছুঁতে পারবে না বলে ভেবেছিল পশ্চিমারা, আজ সেই ইসরায়েলি কাঁপছে ইরানের আঘাতে। গুগল ম্যাপে নেই, চোখে দেখা যায় না, কিন্তু ইরান খুঁজে নিয়েছে ইসরায়েলের গোপন সেই বাংকার। যে স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা তৈরি হতো, সেটি এখন কেবলই ইতিহাস। প্রশ্ন হলো, কিভাবে এই সফলতা পেল তেহরান? ইসরায়েলের অজেয় প্রতিরক্ষা ব্যবস্থা কি এখন ভেঙে পড়েছে? নেতানিয়াহু কেন সাংবাদিকদের বাংকার এলাকায় যেতে দিচ্ছেন না? যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের হয়ে সরাসরি যুদ্ধ করছে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাই করব এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি, সৃজন মাহমুদ। ইসরায়েলের মাটির গভীরে রয়েছে গোপন সামরিক বাংকার, কিন্তু কিভাবে খুঁজে পেল ইরান? আর ইহুদিবাদীদের কঠোর গোয়েন্দা নজরদারিকে ভেদ করে কিভাবেই বা ইরান হামলা চালালো সেই বাংকারে, যার কারণে চরম লজ্জিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? সেই হামলায় কোন মিসাইল ব্যবহার করেছে তেহরান? ইসরায়েলের ভেতর থেকেই নাকি মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছে, তবে সেই সামরিক কমান্ডে আঘাত করতে সফল হয়েছে তেহরান। তাহলে কি ইসরায়েলের হয়েই মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে ব্যাপক বিপাকেই আছে মার্কিন প্রশাসন। সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করছে ইরান, এমন অভিযোগ থেকেই গত 13 জুন ইরান জুড়ে সামরিক হামলা চালায় ইসরায়েল, যার মাধ্যমে শুরু হয় দুই পক্ষের তুমুল ক্ষেপণাস্ত্র ও বিমান যুদ্ধ। টানা 12 দিনের ওই যুদ্ধের এক পর্যায়ে ইসরায়েলের সমর্থনে যোগ দেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড। বোমা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংসের দাবি করলেও সে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মাঝেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও ইরান বলছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম এখনও অক্ষতই রয়েছে। এর মাঝেই জানা গেল সেই যুদ্ধ প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য। ইরানকে ঘায়েল করার মারাত্মক ষড়যন্ত্র করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, কিন্তু তাতেও সফল হতে পারেনি ইহুদিবাদীরা। কারণ ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের সামনে এক প্রকার নাস্তানাবুদ অবস্থা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরানের সেই মিসাইল যে ইসরায়েলের মাটির গভীরেও পৌঁছাতে সক্ষম, সে প্রমাণই দিয়েছে তেহরান। ইসরায়েলের তেল আবিব শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের নিচেই ছিল নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত গোপন একটি ভূগর্ভস্থ সামরিক কমান্ড সেন্টার। সাইট 81 নামে পরিচিত বাংকারটি ইসরায়েলের দ্য ভিঞ্চি টাওয়ারের নিচে অবস্থিত। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার জন্য এই স্থানটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কক্ষ হিসেবেই কাজ করে, যা প্রায় 1 দশক আগে মার্কিন সেনাবাহিনীর প্রকৌশলীরা নির্মাণ করেছিল বলে জানা গেছে। আর ইরানের মিসাইলের একটি বহর আছড়ে পড়ে ওই স্থানটিতে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সাইট 81 থেকে মাত্র 100 মিটার দূরেই বর্তমানে শিশুদের একটি খেলার মাঠ ও একটি কমিউনিটি সেন্টার রয়েছে। মেহের নিউজের দাবি, ইসরায়েল সরকার ঘনবসতিপূর্ণ এলাকায় মানব ঢাল তৈরি করে সংবেদনশীল সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির এই যুগে বিশ্বকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোপন সামরিক বাংকার সম্পর্কে অন্ধ করে রাখতে গুগল ম্যাপেও এলাকাটির স্যাটেলাইট চিত্র গায়েব করে রেখেছে ইহুদিবাদী সরকার। এমনকি সাইট 81 এর আশপাশের এলাকার কোনো স্ট্রিট ভিউ দেখা যাচ্ছে না, যা ইঙ্গিত দেয় যে তেল আবিবের অভ্যন্তরে কৌশলগত স্থানগুলির উপর গোপনীয়তা বজায় রাখছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেই বাংকারটিকে ধ্বংস করতে কি সফল হয়েছিল ইরান? 12 দিনের ওই যুদ্ধে ইসরায়েলের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত জানা যায়নি, কারণ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় আঘাত হেনেছিল। আর সেই তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, সে কারণে নেতানিয়াহু সরকার তড়িঘড়ি করে ক্ষতিগ্রস্ত স্থানগুলো সিলগালা করে দেয়। সেই সাথে সাংবাদিকদের প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল। নতুন ক্ষেপণাস্ত্রের উপর ভর করেই
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দাপট দেখাতে চলেছে ইরান। কিন্তু সত্যি কি তাই? কারণ এমন অভিযোগ করছেন নেতানিয়াহু। তবে ইরান যে ক্ষেপণাস্ত্রের হামলার পরিধি বৃদ্ধি করতে চলেছে সে ঘোষণাও এসেছে দেশটির সামরিক বাহিনী থেকে। তবে কি পরবর্তী যুদ্ধে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান? ইরানকে কেন্দ্র করে প্রতিনিয়তই নতুন করে হামলা চালানোর হুঙ্কার দিয়ে আসছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান যদি আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করে তাহলে দেশটির উপর নতুন করে আগ্রাসন চালাতে পারে নেতানিয়াহু সরকার। আর ইরানকে ঘিরে ষড়যন্ত্র তৈরিতে যে পটু নেতানিয়াহু তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করে বলেন যে কোনো মার্কিনী শহরকে ব্ল্যাকমেইল করতে পারে ইরান। 11,000 কিলোমিটার জুড়ে হামলা চালানোর জন্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে তেহরান, যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও পৌঁছাতে পারবে। যেই শহরগুলো ইরানের টার্গেটে রয়েছে সে প্রসঙ্গে নেতানিয়াহু আরও বলেন, আইসিবিএম দিয়ে নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন অথবা মিয়ামিতেও হামলা চালাতে পারবে ইরান। এটা সত্যি একটা বড় বিপদ। কিন্তু প্রশ্ন হলো, ইরানের হাতে কি সত্যি চলে এসেছে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার দাবি করেছেন ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই তার দেশটির। তবে মিসাইল প্রযুক্তিকে আরও আধুনিকায়নের দিকে মনোযোগ দেবে তেহরান। সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ জাফর আসাদি বলেন, আমরা প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের পাল্লার সক্ষমতা বৃদ্ধি করব। তার মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, ইরানের সামরিক বহরে থাকা মিসাইলগুলোর হামলার ক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে তেহরান। বর্তমানে এই মিসাইলগুলো সর্বোচ্চ 2000 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। তবে ইরানের কাছে তো বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তাহলে আইসিবিএমকে কিভাবে শক্তিশালী করবে তেহরান? ইরানের পারমাণবিক কর্মসূচি যে কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয় সে বার্তাই দিয়েছেন খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি। এ প্রসঙ্গে তিনি বলেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি। সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষতই রয়েছে। তবে ঠিক কোন জায়গায় রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল এই উপকরণগুলো সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এর আগে গত 6 জুন জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA দাবি জানিয়েছিল যে ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60%। নিমিষেই ইরান এই মাত্রা 90% উন্নীত করতে পারবে, যা দিয়ে 6টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। এদিকে সম্প্রতি IAEA এর সাথে 1968 সালে করা পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ বা NPT চুক্তি প্রত্যাহার করেছে ইরান। এতদিন এই চুক্তিতে থাকার ফলে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির দিকে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান। সেই সাথে দেশটির এই কর্মসূচি তদারকিতে অবাধ চলাফেরা ছিল IAEA এর পর্যবেক্ষকদের। কিন্তু চুক্তিটি প্রত্যাহারের ফলে সেই বাধা থেকে বেরিয়ে এলো ইরান। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন চাইলেই লুকিয়ে রাখা ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যেতে পারবে। যদিও এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশ ইরানের উপর বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে পারে, যার কারণে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে ইরান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান প্রস্তুত করছে শক্তিশালী বিমান বাহিনী, যার কেন্দ্রে রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানগুলো যোগ হলে ইরান 2টি পূর্ণ স্কোয়াড্রন গঠন করতে পারবে এবং মধ্যপ্রাচ্যের আকাশের ভারসাম্য পাল্টে দিতে সক্ষম হবে। যদিও রাশিয়া ও ইরান এ বিষয়ে এখনো মন্তব্য করেনি, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন এটি পুরো অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু কিভাবে? ইসরায়েলের ভবিষ্যৎ আগ্রাসন নিয়ে সবসময় সতর্ক অবস্থানে রয়েছে ইরান সরকার। এ প্রসঙ্গে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি বলেন, সাম্প্রতিক যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠেছি আমরা। শত্রুর যে কোনো হুমকি ও সংঘাতের বিরুদ্ধে দ্রুত জবাব দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চমকে দিয়েছে ইউক্রেনের হ্যাকারদের একটি দল। তাদের সাইবার আক্রমণের ফাঁদে পড়ে ফাঁস হয়ে গেছে রাশিয়া ও ইরানের গুরুত্বপূর্ণ চুক্তির নথিপত্র। ইউক্রেনের ওই হ্যাকাররা রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রোস্টেক কর্পোরেশনের একটি প্রধান সহযোগী প্রতিষ্ঠান KRETর নথি ফাঁস করেছে, যাতে দেখা যায় 2026 থেকে 2028 সালের মধ্যে রাশিয়ার তৈরি 48টি Su-35 মাল্টিরোল যুদ্ধবিমানের বিশাল বহর যোগ দেবে ইরানের সামরিক বাহিনীতে, যার জন্য ইরানকে গুনতে হবে প্রায় 6.5 বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়া ও ইরানের এই চুক্তির মধ্যে আরও রয়েছে 24টি খিবিনি এম মডেলের ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড ও 5টি SVR-L277M মডেলের রাডার সতর্কতা রিসিভার সহ আরও বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম। এই সরঞ্জামগুলো ইরানের সামরিক বহরে যোগ হলে দেশটির বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বাহিনীতে পরিণত হবে বলে মত সমরবিদদের। তবে ফাঁস হওয়া নথিপত্রটি প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া এবং ইরানের সরকার। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিভিন্ন বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের বিমান বাহিনী পুরনো আমলের যুদ্ধবিমান দিয়েই দেশের প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। 4++ প্রজন্মের Su-35 যুদ্ধবিমানটি রাশিয়ার সবচেয়ে সক্ষম সমরাস্ত্রগুলোর মধ্যে একটি, যাতে রয়েছে থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, উন্নত ইরবিস ই মডেলের রাডার এবং একটি শক্তিশালী ইলেকট্রনিক কাউন্টারমেজার সিস্টেম। রাশিয়ার তৈরি আধুনিক এই যুদ্ধবিমানটি 350 কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম। শুধু তাই নয়, শত্রুপক্ষের 4টি যুদ্ধবিমানকে একসাথেই আঘাত করতে পারদর্শী Su-35 মডেলের এই যুদ্ধবিমানটি। সম্মুখ যুদ্ধে বেশিরভাগ পশ্চিমা সমরাস্ত্রকে প্রতিহত করতে সক্ষম রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমানটি। সমরবিদরা বলছেন, Su-35 মডেলের এই যুদ্ধবিমানটির 48টি ইউনিট ইরানের সামরিক বহরে যোগ হলে দেশটি খুব সহজেই দুটি পূর্ণাঙ্গ অপারেশনাল স্কোয়াড্রন গঠন করতে পারবে, যা মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষার ভারসাম্য পাল্টে দিতেও সক্ষম। যুক্তরাষ্ট্রের হুমকি আর ইসরায়েলের আগ্রাসনের সামনে ইরান এখন আর মাথা নত করে থাকতে চায় না। মধ্যপ্রাচ্যে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরির দিকেই মনোযোগ তেহরানের। তবে নেতানিয়াহুর দাবি এবং রাশিয়ার যুদ্ধবিমান পাঠানোর তথ্য সত্য হলে আঞ্চলিক সামরিক প্রতিযোগিতায় ইরানের অবস্থান যে ইসরায়েলের চেয়েও শীর্ষে চলে যাবে তা বলাই বাহুল্য। যদিও ইরানের সামরিক প্রস্তুতি দেখে নতুন যুদ্ধের ফন্দি আঁটতে পারে নেতানিয়াহু সরকার, এমন ধারণা বিশ্লেষকদের।